ভাবতে থাকে তার জীবনেই শুধু সমস্যা, আর তার চারপাশে যারা আছে তারা মনে হয় বিন্দাস আছে, তাদের জীবনে কোনো সমস্যাই নেই। বিধাতা মনে হয় তার একার জীবনে শুধু সমস্যা দিয়েছেন। আসলে মানুষ ভুল ভাবে। প্রত্যেকটা জীবনেই কম বেশি সমস্যা জড়িয়ে রয়েছে, প্রত্যেকটা জীবনেই। দুঃখহীন কষ্টহীন জীবন নেই। যে মানুষটাকে আপনার সব থেকে বেশি সুখী মনে হচ্ছে, তার দেখবেন রাতে ঘুম হয় না, তার মাথায় টেনশন ঘুরছে, কোনো একটা চিন্তা সে করছে। যে মানুষটাকে আপনার মনে হয় কোটিপতি লাখপতি, সেও দেখবেন কোনো না কোনো সমস্যায় জড়িয়ে আছে। প্রত্যেকের জীবনে কম বেশি সমস্যা রয়েছে। সমস্যা থেকে কি করে মুক্তি পাবেন, প্রশ্নটা হচ্ছে এটাই। বন্ধু, সবসময় বিন্দাস থাকার চেষ্টা করতে হবে, অল্পতে সন্তুষ্ট থাকুন। আপনি যতটুকুন ইনকাম করতে পেরেছেন, বিধাতা আপনাকে যতটুকুন দিয়েছেন তাতেই খুশি থাকুন। কারোর সাথে তুলনা করবেন না যে হাইরে ও পারলো আমি পারলাম না। হা হুতাশ করা, টেনশন করা, দুশ্চিন্তা করা একদম বাদ দেন। আপনি যতটুকুন পেয়েছেন সেটাই অনেক, সেটাই আপনার অহংকার। এটাই ভাবুন তো, বিধাতা আপনাকে যতটুকুন দিয়েছেন, আপনি নিজের থেকে যতটুকু কাজ করে উপার্জন করতে পেরেছেন, ব্যাস এটাই আপনার কাছে অনেক। এর জন্য বিধাতাকে ধন্যবাদ দিন যে এই সামর্থ্য আপনাকে দিয়েছেন, এই সুখ আপনাকে দিয়েছেন। এভাবেই যেন হেসে গেলে বাকিটা জীবন আপনি কাটাতে পারেন, এটাই চান বিধাতার কাছে। ব্যাস, বেশি কিছু যাওয়ার দরকার নেই। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, বন্ধু, আমরা এমনভাবে তুলনা করি অপরের সাথে যে ভাবি তার মনে হয় আমার থেকে অনেক বেশি আছে। বন্ধু, এটা আমরা ভুল ভাবি। আমি বলবো আপনার বেশি আছে। যদি ভাবতেই হয় না, ভাবুন সেই সব মানুষদের নিয়ে যারা অনেক কষ্টে আছে, যারা অনেক দুঃখে আছে, যাদের দুটো হাত নেই, যাদের দুটো পা নেই, অপরের উপর নির্ভর করে থাকতে হয়, দুবেলা দুমুঠো খাবার সংগ্রহের জন্য অনেক কষ্ট করতে হয়। বন্ধু, আপনি আমরা তো যাই হোক দুবেলা দুমুঠো আলু সেদ্ধ ভাত হলে তো খেয়ে পরে বেঁচে আছি। এমন অনেক মানুষ রয়েছে যাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। খাটাখাটনি করলে সংসার চলে, না হলে নেই। বড্ড একা তারা। তাদের কথা ভাবুন, তাদের থেকে তো ভালোতে আছেন। বেশি দূরে যেতে হবে না, কাছাকাছি কোনো রেল স্টেশনে যান, দেখতে পাবেন কত মানুষ ভিক্ষে করে খাচ্ছে, কত বৃদ্ধ বয়সে কত মানুষ খুব অসহায়। বরং পারলে তাদের জন্য কিছু করার চেষ্টা করুন। আমি বুঝতে পারছি আমরা গরিব, আমরা মধ্যবিত্ত, আমরা ভীষণ কি বলবো, নিডি। তার মধ্য থেকেও আমরা যতটুকু রোজগার করেছি, সেখান থেকেও অল্প হলে ওই মানুষগুলোর জন্য কিছু দেওয়ার চেষ্টা করতে হবে। হয়তো আমার নতুন পোশাক কিনে দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু আমি একটা পুরনো পোশাক তো দিতে পারি, বেকার নষ্ট না করে। আমার যে পুরনো পোশাক, আমি তো কাউকে দিতে পারি, বিশেষ করে সেই গরিব, সেই দুস্থ অসহায় মানুষটিকে তো তুলে দিতে পারি। আমার হয়তো নতুন পোশাক কিনে দেওয়ার ক্ষমতা নেই। বন্ধু, এই রকম ছোটো ছোটো যে চিন্তা ভাবনাগুলো যেগুলো বললাম আর কি, এগুলো যদি আমরা সবাই ভাবি, দেখবেন একটা বড় বড় প্ল্যান হয়ে উঠবে। বিশেষ করে গরিব দুস্থ অসহায়দের বাঁচাতে পারবো আমরা, তাদের পাশে থাকতে পারবো আমরা। আর এটাই হবে আমাদের মনুষ্যত্ব থেকে আসা কিছু কাজ, সহানুভূতি থেকে আসা কিছু কাজ। ভালো থাকবেন।